শরীর খারাপ হলে কেমন মায়ের কথা মনে পড়ে, তাই না? সেই মায়ের জোর করে মাথায় জল দেয়া। আর বড়বেলায় দেখো কেমন একা একা মাথায় জল দিচ্ছি। লাস্ট দুদিন ধরে জ্বর, স্কুলেও যাইনি। তবে সেদিন একটু বেটার ছিলাম। জ্বর হলে সবচেয়ে বিরক্তিকর হলো এত ঘাম হয় আর ঠিক ততবার জামা পাল্টানো। জ্বর হলে সবার কম বেশি একটু ঝাল বা নোনতা খেতে ইচ্ছে হয়। আমার আবার উল্টো। আমার সেদিন ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করছিল। শরীর খারাপে মাকে তো পাবো না, তাই ভাবলাম মায়ের বানানো একটা মিষ্টি দিয়ে সেই স্বাদ পূরণ করি। মজার কথা হলো মা এটা আমার জন্য বানাতো বটে, তবে এটার এক্স্যাক্টলি নামটা কি মাও জানে না, আমিও জানি না। রেসিপিটা দেখে তোমরাই একটা নাম ঠিক করে দিও। আমার পাশের কাকিমা তো বলেছে এটা গুড়ের কটকটি। আমার লাস্ট বেগুনির ভিডিওতে এক দুটো কমেন্ট দেখে আমি একটু অবাক হয়েছি। আপনি স্কুল টিচার, আপনার স্কুলের কোনো ভিডিও দেখলাম না, এই সব। আচ্ছা তোমরাই বলো, স্কুলে ক্লাসরুমে পড়ানোর সময় ভিডিও কি করে করব বলো তো? আর আমি ক্লাসরুমে ফোন নিয়ে যাই না। আর আমার ক্লাস 10-12-এর স্টুডেন্টসরা অনেকটাই বড়। তাদের অভিভাবকদের পারমিশন ছাড়া তাদের ভিডিও করাটা আমি উচিত মনে করি না। পেশায় একজন শিক্ষক মানে এই নয় আমি হাতে চক ডাস্টার নিয়ে সবসময় ক্লাসরুম দেখাবো। আর একটা মানুষ যার সব কাজ এত গোছানো, যেটা তোমরাই বলো, সে যে ক্লাসটাও গুছিয়ে করাবে, সেটা কি খুব স্বাভাবিক নয় কি? তোমাদের এই বিষয়ে কি মতামত প্লিজ কমেন্টে জানিও। জানি তারাই হয়তো এই ভিডিওতে আবার কমেন্ট করবে, জ্বর নিয়ে ভিডিও করছে, এটা বাড়াবাড়ি। হ্যাঁ, বাড়াবাড়িটা আমি বরাবরই করি। আমরা যারা একা থাকি, শরীর খারাপের জন্য আমাদের কোনো কাজ আটকে থাকে না। তবে ভিডিও করাটাই বা আটকাবে কেন? যদিও বলে রাখি, আমার পাশের কাকিমা কদিন আমার খুব খেয়াল রেখেছে। আমাকে এক কাপ চাও করতে দেয়নি। ইভেন এই রান্নাটা করার জন্য আমি কাকিমার কাছে বকাও খেয়েছি, যে তোর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিল তো আমায় বলতিস, আমি কিছু বানিয়ে দিতাম। গল্পে গল্পে রেসিপিটা শেয়ার করাই হলো না। যদিও খুব সিম্পল একটা রেসিপি, তোমরা দেখেই বুঝে গেছো। ময়দাতে ময়ান দিয়ে মেখে ভেজে একটু ঘন করে রাখা গুড়ের শিরাতে ভিজিয়ে তুলে নিয়েছি। বেশ, তো তাহলে এবার একটা নামও ঠিক করে দাও তাহলে। কাকিমা তো বলেছে এটা গুড়ের কটকটি।